আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আম গাছের কিভাবে কলম করতে হয় রুট হরমোন ব্যবহার করে। দেখুন এখানে আমাদের কয়েকটি ডাল আছে, আপনারা দেখুন কোন ডাল টিনলে সব থেকে ভালো হয়। আমাদের মনে হয় এই ডাল টিনলে সব থেকে ভালো হয়, এটাই সব থেকে ভালো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হয়, পাতাটা কেটে ফেলতে হবে। কাটাটা আছে আপনাদেরকে দেখানোর জন্য রাখা হয়েছিল। এখন গোড়া থেকে একটু চেঁচে নিতে হবে। তো দেখুন কিভাবে চাচতে হয়, আলতো করে চাচবেন, উপর থেকে শুধু ছালটি ছাড়িয়ে নেবেন। দেখুন মনে কীভাবে চাচা হচ্ছে। বেশি চেঁচে নেওয়ার দরকার নেই, বাস ও পর্যন্তই থাক। এখন এটা একটু পানিতে ডুবে একটু ভিজে নিতে হবে। এখন জগ পানিতে ভিজিয়ে নেওয়া হচ্ছে, ভিজিয়ে নেওয়া শেষ। এবার এটাতে রুট হরমোন প্রয়োগ করতে হবে। দেখুন বন্ধুরা কীভাবে রুট হরমোন দিতে হয়। এটা প্যাকেটে পাওয়া যায়, এটা আমরা কৌটাতে ভরেছি ব্যবহারের সুবিধার্থে। দেখুন রুট হরমোন কীভাবে ব্যবহার করতে হয়। এটা দেখতে সাদা পাউডারের মতো, আস্তে আস্তে ভরে দাও। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাস আমাদের রুট হরমোন দেওয়া শেষ। এবার আমরা এটা মাটিতে ঢুকিয়ে দেব। একটু চাপ দিয়ে, তবে রুট হরমোন যেন মাটিতে যেন একবার লেগে না যায়, ডালের সাথে যেন একটু লেগে থাকে, সেইভাবে। তো বন্ধুরা এটাতে এখন হালকা করে একটু পানি দিয়ে দিতে হবে। যেহেতু মাটিটা ভেজা, বেশি পানি দেওয়ার দরকার নেই। আর পানি দেওয়া শেষ। এখান দিয়ে ফাঙ্গাল ইনফেকশন করতে পারে, যার কারণে গাছটি মারা যেতে পারে। যার জন্য আমরা ফাঙ্গিসাইড নিয়েছি পানিতে গুলে। আপনারা সাব ফাঙ্গিসাইড অথবা ম্যান সার অনেকে দিয়ে দিই, কোনো সমস্যা নেই, যে কোনো ফাঙ্গিসাইড দিলেই হলো। তাই হাতের আঙ্গুলের সাহায্যে এটাতে ভরিয়ে ভরিয়ে দিবেন। একটু যত্নের সাথে কাজটি করার চেষ্টা করবে। তো আমরা আমাদের দেওয়া শেষ। এবার আমরা এটা একটা পলিথিনের সাহায্যে উপরটা ঢেকে দেব। তাহলে এবার শিকড়টা গজাবে তাড়াতাড়ি এবং পাতাটা বেরোবে খুব তাড়াতাড়ি, এবং বৃষ্টি পড়লে তাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না। এর জন্য সুতা দিয়ে বেঁধে দিতে হবে। সুতা নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা সুতা দিয়ে কীভাবে বেঁধে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমাদের কলম করার কাজ শেষ। এখন আমাদের এটাকে ছাই রেখে দিতে হবে। এটাতে এখান দিয়ে পাতা গজাবে। যখন পাতা গজাবে তখন আমরা এটা রিভিউ দেখাবো আপনাদেরকে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।